না বলিনি, বাবা বাজারে আছে, বাবাকে কি বলে এসো। খুব ভালো ছেলে রে, তাকে আমি যা বলবো সে তাই করবে। ব্যাস, তবে আর সবই তো পেয়ে যাবে। এই সরো তো সরো, আমি বাড়ি যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, সরো। বিয়ের টোপটা যদি একবার লেগে যায় তাহলে আর কি, তাহলে আমি 30,000 টাকা ক্যাশ পেয়ে যাব। ওর মধ্যে মেয়েটাকে, একটা জোয়ান মেয়েকে বসিয়ে বাজারে সে সবজি বিচ্ছে। এই সবজি যেদিনকে গরুতে খাবে না সেদিন বুঝবে আমার আর কি। না না, আমার আছে, হলদর আমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমাকে লড়ে যেতে হবে। রাস্তাঘাটে বাড়িতে মেয়েটা তো কম ঝামটা দিচ্ছে না আমাকে, আমাকে যেভাবে হোক রাজি করাতেই হবে। আর যাই, হলদর থেকে কিছু অ্যাডভান্স নিয়ে আসি, কারণ একটু অ্যাডভান্স নিয়ে আমাকে তো কাজে লাগাতে হবে না। যাই দেখি বামুনটা কি করছে। কি দেখতেছ ওরম করে চাইয়া? হ্যাঁ, কোন দিকে দেখতেছ? আমি কাজ করি আর আমার দিকে তাকাই থাকো। কি দেখবো? কিছু দেখি না তো। আমি যদি বুঝতে পারি না, তোমার চোখ দিকে ঠিক বুঝতে পারতেছি তুমি আমার দিকে চাইয়া থাকো। চোখ খারাপ তোমার? কি তুমি আমার অভিশাপ দিতেছো? আমার চোখ খারাপ? হ্যাঁ, তোর চোখ খারাপ, তোর গোষ্ঠীর সবার চোখ খারাপ। আরে আরে চুপ, আস্তে কথা বলো। কেন তুমি অন্য ঘরে যাও? আমরা বেশি রাখাইলে না আমি আরো চেঁচাবো। আরে ধ্যান, আমাকে মন্দা দিয়ে বলেছে তোমার কাজ দেখতে। কেন রে, আমি কি এই জায়গায় চুরি করতে আইছি? হ্যাঁ না, তা কেন? তুমি নতুন লোক, তোমার কাজ কেমন দেখবো না? তা যাও না, নিজের ঘরে গিয়ে বসো। আমার সব কাম হয়ে গেলে তোমার দায়িত্ব দায়িত্ব আমি সব কাম দেখাবো, ঠিক আছে? তা যাও, আমার মুখের সামনে ওরকম করে দাঁড়ায় থাকবো না। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই শোন, তোর নাম কি? আমার নাম নন্দিনী। তা তুই কি এই জায়গার বড় মাসির মাইয়া নাকি তোর পুরাই পাইছে? এই কেমন কথা ছিল গো? উড়িয়ে বাবা মেয়ে মানে কি? কেন তুই জানোস না, পুরাই নিয়ে আসে খবরের কাগজে তো সেগুলো বাইরে হয়। ইস, ছিছি, আমি মোটেও তেমন ধরা নই। কেমন মাইয়া? আমি এখানে কাজ করি। তুইও কাজে লোক? আমারই বোঝা উচিত ছিল, তোরা তো সেরকমই লাগে। মোটেও না, আমি ওই রকম চাকর নই। এই কাজের আবার ওই রকম সেরকম আছে রে, কাজ কাজই হয়। মোটেও না, না জেনে কথা বলো না। এই কাজ করো তো কাজ করো। তা কাজ করতেছি না তো কি করতেছি? তোমার বারান্দালা সাজাইতেছি। এই শোনো, তোমার দ্বারা কাজ হবে না। আমি আজই মন্দাদিকে বলে দেবো, কাল থেকে তোমার আর দরকার নেই। ইস, এই জায়গায় যেমন আমার মন্দাদি নিয়ে আইছে, আমার বড় মাসি নিয়ে আইছে। বড় মাসি তোমায় কাজ করতে পাঠিয়েছে না বক বক করতে পাঠিয়েছে? আমার জানো বক বক না করলে না ঠিক এনার্জিটা আসে না। ওই ধরো এটা আমার কাজের এনার্জি। ধনলক্ষ্মী লটারি দোকান। এটা ঠাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 7980301730।
অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার, স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477635209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মুরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। তুমি তোমার এনার্জি নিয়ে কাজ করো, আমি যাচ্ছি। এই শোন শোন, একটা বিড়ি দিবি? বিড়ি? ওমা, বিড়ি কেন? আমার না এই সকালে একটা আর বিকালে একটা বিড়ি লাগে। মোটেও আমি বিড়ি খাই না। একটা দে না। না গো, ইস, কোথা থেকে এসে ঢুকলো। বিড়ি যখন নয়, একটা দোকান থেকে আইনা দাও না। আমি কেন তোমার বিড়ি আনতে যাবো? তুইও তো কাজের লোক, আমিও তো কাজের লোক, তাই তুই আইনা দিবি? কখনো না। তোমার ইচ্ছে হয় তুমি যাও। আমি যাবো? হ্যাঁ, এই আমি দরজা খুলে দিচ্ছি, যাও। এই 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 কোন দোকানে ভালো বিড়ি পাবো রে? আমি তো বিড়ি খাই না, তাই তুমি খুঁজে নাও, যাও। কি হয়েছে গো? এই কি সব কটা বাইরে বেরিয়ে এসছো কেন? কি করবো, হাসিতে থামাতে পারছি না। চুপ চুপ, বলো দুজনে একটা আওয়াজ না বেরোয়। এটা কি কাজের লোক? আর বলো না, ঘরে জোর করে ঢুকে পড়েছে, বলে বড় মাসি পাঠিয়েছে। এমন ভাব করলো মন দাদি পর্যন্ত চুপ করে গেল। জোর করে ঘরে এসে পড়েছে, বলে বড় মাসি পাঠিয়েছে। এমন ভাব করলো মন দাদি পর্যন্ত চুপ করে গেল। বিড়ি কিনতে গেল। চল ঘরে চল, এক্ষুনি যা, খুশি তো দেখে ফেলবে। চল চল চল। ওরে দেখ পাগলি, যেটা বলছি সেটা কর। আরে শোন, তোর সংসারে যে এই অবস্থা না, তোকে কিছু করতে হবে রে। হ্যাঁ, আর এটা তো কোনো খারাপ জিনিস নয়। আরে শোন, ভগবান যখন রূপ দিয়েছে এটা ব্যবহার কর একটু। দেখো, আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আমার এসব ভালো লাগে না। আর তাছাড়া চিত্রা আমাকে আগেই বলেছিল এসব করার জন্য। দেখ তাহলে, চিত্রাও তাহলে তোকে এই কথা বলেছে, আর ও কি তোকে না জেনে না বুঝে কথা বলবে? হ্যাঁ, বুঝেই বলেছে, কিন্তু আমার তাতে সায় নেই। কেন রে সাই, কেন নেই? তোমরা যে ছেলেটার কথা বলছো, তাকে দেখলে আমার গা কিনকিন করে ওঠে। কথা শোনো, ভদ্রলোকের ছেলেকে দেখে নিয়ে গা গিনগিন করে, বাবা গো। দেখবো কপালে কি জোটে। এ তো দেখছি, একজন তো ভ্যানিশ হয়ে গেছে আর একজন ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। এ তো দেখছি, একজন তো ভ্যানিশ হয়ে গেছে আর একজন ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। ওদের দেখলে আবার ঝড়া গায়ে সুন্দর বাতাসও লাগে। কি বলতে চাও পরিষ্কার করে বলো তো? বাড়ি বয়ে এসে এরকম অসভ্য তুমি কেন করো?
তাছাড়া আমরা না পার্কে ঝোপের আড়ালে অনেক অসভ্যতা আমি দেখি, কিন্তু আমরা আবার কাউকে কিছু বলি না। আসলে আমাদের কি দরকার? তোমরা এবার যেতে পারো। তাই দিচ্ছিস নাকি রে? তাই ভাবলে তাই। হ্যাঁ, আর তাড়িয়ে দিল তাতে আবার আমরা কিছু মনেও করি না। তবে কি জানিস তো, আমাদের মেয়ে যদি একটু ভালো থাকে তাহলে আমাদেরই ভালো লাগবে আর কি। আহ, প্লিজ যাও, আমি আর পাচ্ছি না। তোমরা কেমন গো বাপু? সামনে মেয়েটার আবার পরীক্ষা, এই কথাগুলো পরে বললে হতো না? এখন যাও, পরীক্ষার পরে যা খুশি কথা হবে। যাও তো বাপু, যাও। হ্যাঁ, সে তো যেতেই পারি, কিন্তু কি বলো তো, আমাদের তো খারাপ লাগে বলো। কোথাকার একটা ছেলে, চাল নেই চুলো নেই, সে আবার অন্য মহাজনে ধার শোধ করে। এটা কি সন্দেহের জায়গা নয় তুমি বলো? আসলে কি বলতো, আমরা একটু এসছিলাম যাতে আমাদের ঝড়া একটু নিজের পায়ে দাঁড়াতে পারে, একটু কিছু করতে পারে, তাই আর কি। হ্যাঁ, কারণ আবার ঝড়ার বাবার যা অবস্থা শুনছি। সে যাই হোক, আমাদের সেসব কথায় কাজ কি। চলে রে ঝড়া, আবার পরীক্ষা শেষ হলে আসবো কিন্তু। চল। আমি আর পাচ্ছি না মা, সত্যি আমি আর পাচ্ছি না। আমি কিন্তু একটা নতুন জিনিস তোমার মধ্যে লক্ষ্য করেছি। কিরকম জিনিস? ঠিক আগের মতন নেই তুমি, ঠিক কেমন যেন একটা কাঁচরা ভাব। আজ আসতে হয় তাই আসছো, মনে হচ্ছে আমার উপর সেরকমই টান নেই যাচ্ছে। সেই তো কি সেই তো, কি বলতে চাও? সাথী, এত তাড়াতাড়ি যদি মানুষের মন সবাই পড়ে ফেলে তাহলে এই সমাজে তো অনেক সমস্যাই মিটে যেত। অন্য কারোর বেলায় কী হবে জানি না, তবুও তোমার মুখ দেখে আমি বুঝি। ভুল বোঝো, আর ভুল বুঝে নিজে নিজেই কষ্ট পাও। তাহলে তুমি ওরকমই চুপচাপ বসে আছো, মুহে করছো, আমি কি কিছু বুঝি না? ব্যাপারটা তার নয় সাথী, আমাদের এলাকাতে বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা আমি কেন, আমরা কেউই চাই না। একটা কথা বলবো? আচ্ছা, তুমি কখনো কাউকে কথা বলার সময় একটা কথা বলে থেমেছো? খোঁচা দিচ্ছ? না না, একদমই না। যাকে বলো। না, বলার দরকার নেই। আরে এটা মজা করলাম। এরকম মজা আমার সাথে আর কোনোদিন করবে না। সরি ম্যাডাম। এই শোনো, পরিষ্কার একটা কথা বলি। একদম একটা কথা। আমার কাছে যতক্ষণ থাকবে, পাড়ার ঘটনা, সমাজের জন্য চিন্তা সব ব্যাগে ভরে বাড়িতে রেখে আসবে। আচ্ছা, মেনে নিলাম। আর 2 নম্বর হলো, এই আর না, একটা কথা বলার ছিল। শুনতে হবে। দেখো, বলেছিলাম না একটা কথা তুমি কোনোদিন বলতে পারবে না। শোনো শোনো, তোমাকে আর আমার মায়ের সাথে ওই নাগরিক কমিটিতে আর থাকতে দেবো না। এই দেখো, তুমি এখানে মিনা দিয়ে আবার কি দোষ করবে? সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট অ্যান্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরও প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স অ্যান্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালতু বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয়।
বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 8777573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। আরকে ক্রিয়েশন, বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্থান ক্যানিং, সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। কিসের মিনাদি? হ্যাঁ, তোমার দিদি নাকি আমার মা? দেখো কাণ্ড, সত্যি তো মিনাদিই বলে। যে বলে বলুক, তুমি বলো না। আচ্ছা তাহলে কি বলে ডাকবো? সে যাও কিছু একটা বলো, বাট নো দিদি। আচ্ছা একটা ডাক আছে, কিন্তু সেই ডাকটা ঠিক সময় বললেই হতো নাকি? আর কি করো না, আমি সিরিয়াসলি বলছি। আমিও সিরিয়াসলি বলছি। আমাদের চারপাশে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কি তোমাকে একবারও নাড়া দেয় না? ওসব নিয়ে আমি ভাবি না। কেন? কারণ আমি শুধু আমাকে আর তোমাকে নিয়েই ভাবি। না সাথী, এভাবে নিজেকে বাঁচাতে পারবে না। বুঝেছি, কি? আমার মা তোমার মাথাটা খেয়েছে। আমিও বুঝেছি। কি বুঝেছো? কিছু বলবো না, চলো। আর একটু না, একদম না, দিনকাল ভালো নয়, চলো বাড়ি দিয়ে আসি। এই শোনো সর্দি, কি চাও আবার? আজকে 7 দিন হইলো কাম করি, টাকা পয়সা তো না, একবেলা খাবারও তো দাম, আর নিজের বিড়ে নিজেও কিনাই খাই। তাহলে কি হয়েছে? ডাকলে ওরম করো কেন? হ্যাঁ, ওরম করে হুঙ্কার করো কেন? তোমার দেখলে না আমার গা জ্বালা করে, তাই হলো। একটা বিনি পয়সা এরকম ঝি পেয়েছে তো, ওই তো ওর জন্যই তো লোকে কয় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এত তোমার লেকচার আসে কোথা থেকে গো? ঝাড়ু বাড়ির মুখে এইসব লেকচার মানায় না। শোনো, এই ঝাড়ু মারেনি আর নাই হেমা মারেনি, সে পরে বুঝবে এখানে। শোনো, এই ঘরটা খুলে দাও তো। না, ওই ঘরে তুমি ঢুকবে না। ওই ঘর ফাঁকা, ওই ঘর কিছু করার নেই। বড় মাসি আমারে কইয়া দিছে, ঘরের একটা কোনা যেন ঝাড়ু ছাড়া থাকে না। নন্দিনী, এই নন্দিনী, বলো ছুটি। ও ছুটি নিকুচি করেছে, তুই ওকে বলিসনি ওই ঘরটা না খুলতে? সে তো আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম। তাহলে সাহস হলো কি হবে আমার এই ঘর খোলার? আরে ওই ঘরে ইঁদুর হইছে, ইঁদুর। ইঁদুর মানে? আরে ঢেরে ইঁদুর, আমি রোজ রাত্রে শব্দ শুনি। আপনাদের সকলের পরিচিত পাঁশকুড়া ডিজেল সার্ভিস। এখানে অতি যত্ন সহকারে পাম্প, নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছোগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি। এখানে প্রশিক্ষণ দেন রাজ। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965, যেখানে
শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স, শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার। যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন, যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা, 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা, 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। মাথা খারাপ করে যাবে। এখানে ইঁদুর আসে কোথার থেকে? তাহলে কি আমি কানে কম শুনি? হ্যাঁ, একটু বেশিই শোনো। যাও যাবো। হ্যাঁ যাও। তাহলে ওই ঘরে ঢুকুন না করছো? না, ওই ঘরে তুমি ঢুকবে না। এই বলছি কি ছোটি, আমি বরং সন্ধ্যেবেলার দিকে ওই ঘরে ঢুকে একটু বৃষ্টি আসবো, যাতে ওই সব শব্দ না হয়। আচ্ছা নন্দিনী, ভালো করে তুই বৃষ্টিটা দিয়ে আসিস, ঠিক আছে? এইটা কেমন হইলো? কি হলো? আমি যখন কইলাম তখন না, আর এই পুস্কাটা যখন কইলো তখন হ্যাঁ হইলো কেমনে? আরে কাজ করুক না, কাজ হওয়া নিয়ে কথা। না না, এইটা কইলে হইব না। ইঁদুর মারা এটা জারটার দিয়ে হইব না। এই কাজটা আমিই করব। আচ্ছা, তুমি এই কাজ করবে না। যদি তুমি ওখানে কাজটা করো, ভাববে তোমার এখানে শেষ দিন। আমি যে কাজ তোমাকে করতে বলবো সেই কাজটাই তুমি করবে। যাবে বাসন মাজো। দেখো, তোমাকে আমি না করেছিলাম না? হ্যাঁ কইছিলাম। তাও তুমি একবারই কেন বলতে গেলে না কথাটাই? আমি ভাবলাম ঘরটা ইঁদুর হইছে, এই কথা শুনলে হয়তো খুইলা দিব। ওই ঘরে ইঁদুর হোক বা বাঘ হোক, খোলা বারণ, ব্যাস। কেন, ওই ঘরে সোনা দানা আছে নাকি? আমি জানি না, অত কথা বলতে পারবো না। যা মুরুগা, যা খুশি তাই থাকুক, আমার কি ইঁদুর বাড়ু। যাই, আমি একটা বিড়ি খাই আসি। এই, তুমি একেবারে বিড়ি কিনে আনতে পারো না? কেন, এই জায়গায় বিড়ি খাইতে দেব না, মানে রোজ বাইরে যাবে, এখানে পাবো। ঠিক আছে, আজকে আমি বেশি করে লয়ে আসি, তারপরে ওই সিঁড়ির ধারে বয়ে বয়ে বিড়ি খাবো। না না, দেখে ফেলবে, শেষে আমাকেই বলবে। তুমি যাও, বিড়ি খেয়ে এসো। ঠিক আছে, এইখানে বইয়া এই বিড়ি খাবো, তারপরে বাড়ু, বেশি করে ইঁদুর বাড়ু। ইঁদুরের সাথে বিড়ির কি সম্পর্ক? ও, সেইটাও বুঝতে জানো না? ওই জানি না তো। ধোয়া পেলে ঢেরে ইঁদুরগুলো আমাদের দল আরো বেশি করে বাইরে যায়, আর শব্দ আরো জোরে 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 হইবে। এই না না, ইঁদুরগুলো যদি তুমি যাও, রোজ গিয়ে খেয়ে আসো, আমি ম্যানেজ করে নেবো। জামু? হ্যাঁ যাও যাও। বাপরে বাপ, আর একটু হলে ছবির সব দেখতে পেতাম। যাই দেখি এখন।